आज 5 ডিসেম্বর আমি চলেছি ডিমাপুরের উদ্দেশ্যে। 1 ঘন্টা 20 মিনিটে পৌঁছে গেলাম ডিমাপুর। উপর থেকে দেখা যাচ্ছে ডিমাপুর শহর। বেশ বড় শহর এই ডিমাপুর। এয়ারপোর্টে নেমে বায়ুসেনার প্লেন দেখে একটু চমকে গেলাম। প্লেন থেকে নেমে পায়ে হেঁটে ভেতরে ঢুকলাম ডিমাপুর এয়ারপোর্টের। হর্নবিল ফেস্টিভ্যালের জন্য সেজে উঠেছে ডিমাপুর এয়ারপোর্টও। হর্নবিল ফেস্টিভ্যাল নিয়ে একটা আলাদা ভিডিও করছি। মালপত্র নিয়ে বাইরে বেরিয়ে এলাম। আমার জন্য গাড়ি ওয়েট করছিল বাইরে। রওনা হলাম কোহিমার উদ্দেশ্যে। কোহিমা নাগাল্যান্ডের রাজধানী হলেও ডিমাপুর হলো বাণিজ্যিক রাজধানী। কাছারি ভাষায় ডি শব্দের অর্থ নদী, মা শব্দের অর্থ মহান বা বড় এবং পুর শব্দের অর্থ স্থান। তাই বড় নদীর ধারের জায়গা হিসেবে ডিমাপুর নামকরণ। আবার কারো মতে ভীমের পত্নী হিড়িম্বির নাম থেকে এই জায়গার নাম হয় হাড়িম্বাপুর এবং তার থেকে ডিমাপুর। সে যাই হোক, ডিমাপুর ছাড়াতেই শুরু হয়ে গেল পাহাড়। খুব সুন্দর একটা জায়গায় ব্রেকফাস্টের জন্য দাঁড় করিয়েছে। নদী বয়ে যাচ্ছে, কিচেনে চিমনি করা রয়েছে, সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। এটা স্পেশাল মেনু হলো, আমি ব্রেকফাস্টে নিলাম। দেখা যাক এবার কিরকম খেতে লাগছে। পর্ক মোমো, বেশ ভালো, ভালো লাগছে। রাস্তার ধারে আনারসের ক্ষেত এবং আনারস বিক্রি হতে দেখলাম। ন্যাশনাল হাইওয়ে 29 ধরে চলেছি আমরা কোহিমার দিকে। সুন্দর রাস্তা। পাহাড়ের টেক্সচারগুলো বেশ সুন্দর। শীতের রুক্ষতাও এদের মলিন করতে পারেনি। পেট্রোল নিতে দাঁড় করিয়েছে। এত সুন্দর জায়গা, ছবি না নিয়ে থাকতে পারলাম না। খুব সুন্দর জায়গাটা। আমি সোজাসুজি কোহিমা না গিয়ে পুলিয়েবাজে হয়ে কোহিমা যাব। সেই জন্য ন্যাশনাল হাইওয়ে ছেড়ে ডান দিকে জোৎসোমার পথ ধরলাম। জোৎসোমা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। ওপাশে কোহিমা দেখা যাচ্ছে। হালকা হালকা ঠান্ডা, বেশ দারুণ লাগছে। জোৎসোমা সায়েন্স কলেজের কাছে আমরা। এটা সেন্টার। খুব সুন্দর সাজানো। আমরা এই পথে যাব। স্পোর্টস হচ্ছে। ওকে, এন্ট্রি ফি নিয়েছে। চলেছি পুলিয়ে বাসের পথে। কন্ডিশন বেশ খারাপ। গাড়ি লাফাতে লাফাতে চলল। দুপাশে বেশ জঙ্গলের পরিবেশ। এটা পুলিয়েবাজে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির অন্তর্গত, যদিও আমার চোখে কোনো বন্য জীবজন্তু পড়েনি। আঙ্গামি ভাষায় বাজে শব্দের অর্থ সিট।
লোককথা অনুযায়ী পুলিয়ে নামের একটি চাষির ছেলে এখানে থাকত, যাকে বিষাক্ত সাপে কেটেছিল। তারপর থেকে তার ভূত নাকি এখানে ঘুরে বেড়ায়। এই জায়গাটি হন্টেড। পুলিয়ে বাজাতে পৌঁছে গেছি। জায়গাটা ইটসেলফ খুব সুন্দর, কিন্তু সম্পূর্ণ মেঘে ঢাকা। সমানে মেঘ উঠছে, আশপাশে কিছুই প্রায় দেখা যাচ্ছে না। সামনে যে কি আছে কিছুই বুঝছি না। ট্রেক করে আরো উপরে ওঠা যায়, কিন্তু উঠে কোনো লাভ নেই, কিছু ভিউ পাওয়া যাবে না। কিভাবে মেঘ উঠছে দেখুন। কয়েকটা সিঁড়ি দিয়ে উঠে এই বসার জায়গাটা করা আছে। উপরে ওঠার জন্য এরকম সিঁড়ি করা আছে, চলেছি, দেখা যাক কতটা যাওয়া যায়। আমার ড্রাইভার সাহেব আদি, ওর একটা কিছু খটোমটো নাম আছে, কিন্তু আমি আদিই বলছি, আমার সঙ্গী হলো। জঙ্গলের মধ্যে দিয়ে পথ, মিষ্টি পাখির আওয়াজ শোনা যাচ্ছে। সিঁড়ি করা আছে, আবার কোথাও কোথাও এমনি ভাঙা ভাঙা পথ। দেখা হলো নাম না জানা ফুলের সাথে। জঙ্গলের ভিতরে গাছের ফাঁকে ফাঁকে মেঘ আটকে গেছে, তার মধ্যে দিয়েই আমরা ওপরে উঠলাম। মাউন্ট পুলিয়ে বেজে পৌঁছে গেছি টপে। আধ ঘন্টা হেঁটে আসতে হলো, যেখানে গাড়ি নামিয়ে দিয়েছে সেখান থেকে। নিচে অত কুয়াশা, ওপরে কিন্তু নীল আকাশ, অদ্ভুত। এই জঙ্গলের মধ্যে দিয়ে উঠে এসেছি আমরা, পুরো জঙ্গল। পুলিয়ে বাজে থেকে দারুণ ভিউ। টপে উঠে এসেছি, অল্প অল্প ক্লাউড আছে, কিন্তু তবুও বেশ দেখা যাচ্ছে কোহিমা, নীল পাহাড়। খুব সুন্দর লাগছে উপর থেকে কোহিমা শহরকে দেখতে। কত বাড়িঘর দেখুন। এখানে ওপরে একটা বিশাল ক্রস করা রয়েছে, এটাকে ওরা বিগ ক্রস বলছে। মেঘ একদম সরে গেছে। রোদে ঝলমল করছে কোহিমা। যদিও ওপর থেকে সানসেট দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু অন্ধকার হয়ে যায় এখানে খুব তাড়াতাড়ি। জঙ্গলের মধ্যে দিয়ে অতটা পথ ফিরতে হবে, তাই ফেরার পথ ধরলাম। নামার রাস্তাটা দেখতে পাচ্ছেন তো, পায়ের দিকে নজর করে করে এগোতে হচ্ছে।
ভালোই যাচ্ছিলাম, হঠাৎ এই গাছ। আবার গাড়ির জায়গায় ফিরে এসেছি। ওঠার সময় কিরকম ক্লাউড ছিল, মিস ছিল, এখন টোটালি ক্লিয়ার। উপরে ওঠার সময় তো বুঝতেই পারিনি এত সুন্দর পাহাড়ের সারি রয়েছে। কি সুন্দর দেখুন, একটার পর একটা যেন থাকে থাকে সাজিয়ে রেখেছে কেউ। আদিকে রাজি করিয়েছি, এখান থেকে সানসেটটা দেখে যাব, অসুবিধা হবে না। মেঘটা এমনভাবে রয়েছে যেন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। সূর্যের কি সুন্দর ছটা বেরোচ্ছে দেখুন, অসাধারণ লাগছে এই পরিবেশটা। কি সুন্দর লাগছে, অসাধারণ, দারুণ ভিউ। পুলিয়াবাজে থেকে সূর্যাস্ত। পাহাড়ের খাজে খাজে দেখুন মেঘ জমে রয়েছে, কি সুন্দর লাগছে। পুলিয়াবাজের সূর্যাস্তের প্রশস্তি আগেই শুনেছিলাম, আজ সেটা চাক্ষুষ করলাম। সূর্য তার বিদায় বেলার শেষ রং ছড়িয়ে অস্তমিত হচ্ছে। পৃথিবী ঘন অন্ধকারে ঢেকে যাচ্ছে ধীরে ধীরে। চারপাশটা নিস্তব্ধ হয়ে আসছে, শুধু আলোর রেশটুকু রয়ে যাচ্ছে। এবার কোহিমা ফেরার পালা। হোটেলে চেক ইন করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এক কাপ কফি হাতে ব্যালকনিতে এসে দাঁড়ালাম। চোখ জুড়িয়ে গেল, আলোয় ঝলমল করছে কোহিমা। সামনেই 25শে ডিসেম্বর, তাই আলোয় সেজে উঠেছে কোহিমা। ডিনার নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ব, কাল সকালে উঠতে হবে তাড়াতাড়ি, যেতে হবে হর্নবিল ফেস্টিভ্যাল। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। এখনও যদি সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি।